শুভ সকাল সবাইকে। ওয়েলকাম করছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। আপনারা দেখছেন বাংলাদেশ এ ভার্সেস নিউজিল্যান্ড এ 2 ম্যাচের 4 ডে ম্যাচ সিরিজের প্রথম 4 ডে ম্যাচ। তৃতীয় দিন নিজেকে অ্যাপ্লাই করবার চেষ্টা করেছিলেন, দ্বিতীয় দিনের শেষ বিকেলে আনবিটেন থেকে ইবাদতকে নিয়ে ফিরে গিয়েছিলেন। তৃতীয় দিনের প্রথম সেশনের প্রথম বল, ক্লার্ক রাইট অন দ্য মানি অফ স্ট্যাম্পের উপরে। হাসান মুরাদ একজন সলিড ব্যাটারের মতো ফ্রন্ট ফুটে ডিফেন্সিভ শট খেলে এই বলটাকে রুখে দিলেন। দ্যাটস দ্য স্ট্র্যাটেজি। এগিয়ে এসে বড় শট, গ্যাপটা খুঁজে পেয়েছেন, ওয়াইড লং অন দিয়ে বাউন্ডারি। ইবাদত হোসাইনের ব্যাট থেকে তিনি পৌঁছে গেলেন ডাবল ডিজিটে। ইবাদত 11, বাংলাদেশ লিড নিয়ে নিল 3 রানের। অন স্টাইল খানিকটা রিস্ক নিয়েছেন, তবে ইবাদত হি ক্যান ব্যাট, সেটাই করেন না। ও মাই গুডনেস, আউট হয়ে গেলেন। লেগ স্ট্যাম্পের উপরে বল করেছিলেন, খুব দ্রুত গতিতে সরে গিয়ে গ্লান্স করতে গিয়েছিলেন, জাস্ট ব্যাটে ক্লিপ করে উইকেট কিপারের কাছে চলে গেল এবং দুর্বার প্রতিরোধ ভাঙলো। দেখুন, একেবারে লেগ স্টাম্প থিওরিতে বলটা করেছিলেন, শরীরের উপরে আসছিল, খেলতে বাধ্য করলেন এবং একটা ইজি কাট বিহাইন্ড মিচ হের জন্যে। ট্রেডিশনাল সিস্টেমে যখন হচ্ছিল না, তখন একটু আনকনভেনশনাল মেথডে গিয়ে ঠিকই ক্লার্ক ব্রেক থ্রু এনে দিলেন। 261 রানে নবম উইকেটের পতন ঘটলো। এনামুল এসেছেন, পুল করেছেন, গ্যাপটা খুঁজে পাবেন কিনা। হ্যাঁ, ফিল্ডার ছিলেন, তবে তাকে ফাঁকি দিয়ে বল সীমানার বাইরে 4টা রানের জন্য এনামুলের ব্যাট থেকে। এনামুল হয়তোবা বলছেন আমিও ব্যাটিংটা পারি। লিডটা বাড়ল বাংলাদেশের, 11 রানের লিড এই মুহূর্তে। দুর্দান্ত শট এনামুলের কাছ থেকে, বারবার খেলবেন। এগিয়ে এসে খেলেছেন, ব্যাটে বলে করতে পারেননি, স্টাম্পড অ্যান্ড বাংলাদেশ এ অল আউট অন 268। 268 রানেই গুটিয়ে গেল বাংলাদেশ এ। লেনেক্স তার প্রথম সাফল্য ঘরে তুললেন। এনামুলের ধৈর্যের বাঁধ ভাঙলো। বড় শট খেলতে চাইবেন, আমি এক্ষুনি বললাম, খেলতেও চেষ্টা করলেন, কিন্তু ওই যে বাঁকের কাছে বিট হয়ে গেলেন। তো শেষ 2 উইকেটের লড়াইয়ে বাংলাদেশ 249 থেকে 268। ব্যাটিং কার্ডটা আমরা দেখে নিচ্ছি। এনামুল হক বিজয় 24, জাকির 12, জয় 22, অমিত 25, অঙ্কন 25, সবাই স্টার্ট পেয়েছিল, বড় করতে পারেননি। বোলিং কার্ডটা দেখছি আমরা। ক্লার্কসন টপ উইকেট টেকার্স, 44 রানে 4টি। ক্লার্ক আজকে সকালে একটি, মোট 3টি উইকেট পেয়েছেন 92 রানের খরচায়। বাংলাদেশের জন্য আর একটা ব্যাকলক হচ্ছে 4th ইনিংসে, ডে 4-এ গিয়ে হয়তো বাংলাদেশ এ দলকে ব্যাট করতে হবে এবং টার্গেট চেইস করতে হবে। নিউজিল্যান্ডকে আটকে রাখা যায়। খালেদ আহমেদ নতুন বলটা নিয়ে, প্রথম ওভার, প্রথম বল, আউট সুইং ডেলিভারি। ও মাই গুডনেস, খালেদ ইউ বিউটি। অফ স্টাম্পের বাইরের বল আউট সুইং করে বেরিয়ে যাচ্ছিল, শর্ট ওভার করেছিলেন ব্যাটার, এজ হয়েও হলো না। অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট। ও মাই গুডনেস, উইকেট কিপার পর্যন্ত ক্যারি করেছিল। মুভমেন্ট আমরা দেখছি, সেটা কিন্তু অবাক করছে। মারিউ রানের খাতা আগেই খুলেছেন, এবারে প্রথম বাউন্ডারি দেখাটা পেলেন। অন দ্য আপ ব্যাকফুটে পাঞ্চ করেছেন, প্রথম বাউন্ডারি টিপ কাভার অঞ্চল দিয়ে রাইজ মারিউর ব্যাটে নিউজিল্যান্ডের সেকেন্ড ইনিংসে। ভালো শট, একটা এক্সট্রা বাউন্স পেয়েছিল, সেটার জন্য ওয়েট করেছেন শেষ মুহূর্ত পর্যন্ত, ব্যাকফুটে পাঞ্চ করেছেন এবং বলটা সীমানার বাইরে চলে গেছে 4টা রানের জন্য। শর্ট বল পুল করে দিয়েছেন, রানের খাতা খুললেন জো কার্টার। খালেদ এক্সিলেন্ট ডেলিভারি, আউট। রাইজ মারিউ, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। রাহুল বলছিলেন ফার্স্ট ওভারের প্রথম বলটা ওয়াজ আ জ্যাফার, ঠিক তেমনি দ্বিতীয় ওভারের প্রথম বলটাও আউটস্ট্যান্ডিং। লেট মুভমেন্ট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। প্রথম বলটাও ইনিংসের ঠিক এই ধরনের একটা বলই করেছিলেন, শর্ট অফার করেছিলেন সে দফায়, ব্যাটার মিস হয়ে গিয়েছিল এজটা, তবে এবারে কিন্তু ভুল হয়নি।
এবারে ফুল লেংথে ড্রাইভ করেছেন নিক কেলি, বাউন্ডারি পাবেন, প্রথম বাউন্ডারি কেলির ব্যাটে। এর আগেই হয়তো পেতে পারতেন, খালেদকে যে স্ট্রেট ড্রাইভটা করেছিলেন সেটা অপোজিট প্রান্তের উইকেট ভেঙেছে, তবে এবারে আর কোনো বাধা নয়। কাভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, বিউটিফুল লুকিং শট। ডাউন দ্য গ্রাউন্ড চালিয়েছেন, সোহান ছুটছেন, নাগাল পাবেন না, আরো একটা বাউন্ডারি, ফুল লেংথ ডেলিভারি ছিল, পানিশ করে দিয়েছেন নিক কেলি। রানস আর কামিং। কভার দিয়ে দারুণ ড্রাইভ, এবং নুরুল হাসান সোহান স্ট্রেট থেকে ছুটে গিয়েছিলেন বলটাকে আটকানোর জন্য। ইনিংসও দেখেছি, এবারও ড্রাইভ করার সুযোগটা পেয়েছেন, কভার দিয়ে খেলেছেন, গ্যাপ আছে, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, তবে তাতে লাভ হবে না। আরো একবার সীমানার বাইরে নিক ক্যালের ব্যাট থেকে 4টা রানের জন্য। এক্সিলেন্ট শট, তবে এনামুল একের পর এক ফুল লেংথ ডেলিভারি কিন্তু করছেন এবং সেগুলো পানিশ করছেন ক্যালি। স্টাম্পে ফ্লিক করেছেন, বিউটিফুল শট। খুব একটা ভালো বল না খালেদের। লাইনটা ঠিক ছিল না, ডাউন দ্য লেগ, এবং সেটাকে কাজে লাগিয়েছেন। এবার ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড, স্ট্রেইট সিক্স, জাস্ট লাইক অ্যান অ্যারো, বিউটিফুল শট। বলটাকে দেখেছেন, বাইরে বেরিয়ে এসেছেন অনেকটা, এবং সজোরে হাঁকিয়েছেন একেবারে সোজা। এবারে দারুণ একটা সুইপ নিক কেলি, তিনি বকডাউন হবেন না, তিনি রানের জন্য ছুটবেন, তিনি বাজে বল পেলে পানিশ করবেন, সেটা বুঝিয়ে দিচ্ছেন বারে বারে। 25-এ পৌঁছে গেছেন কেলি 30 বলে। 3টা ডট বলের পর কেলির ব্যাটে এলো বাউন্ডারি, জোরালো শট, ফিল্ডার নাই ওই জায়গাটায়, ক্যাপটা খুঁজে নিয়েছেন। Onto the pads, flick shot towards backward square. আনামুল দুর্দান্ত ডাইভ দিয়ে বলটা আটকেছেন সীমানার মধ্যে। 2টো রান তো দৌড়ে নিলেন, 3য় রান নেবেন কিনা ভাবছিলেন, ঝুঁকি নিলেন না। গুড ক্রিকেট অল অ্যারাউন্ড দ্য পার্ক। বলটা অবশ্য খুব একটা ভালো হয়নি, ইট ওয়াজ গোয়িং ডাউন লেগ এবং ফুল প্যাডের উপরে পেয়ে গিয়েছেন, ইজি একটা ফ্লিক শটের জন্য ছিল। ওয়েল ডান, গুড সেভ, মেন্ট করে নিয়ে খেলতে হবে। ওভার পিচ, স্কোয়ার ড্রাইভ, ওয়ান্ডারফুল শট টু এক্সিকিউট, ডিপ কভার পয়েন্ট বাউন্ডারি ভেদ করে অ্যালং দ্য কার্পেট বেরিয়ে গেল সীমানার বাইরে। এর আগেই 50 আপ হয়েছিল, এই মুহূর্তে 55 for 1 নিউজিল্যান্ড এ, and they are going smartly, smoothly in their second innings. Look at that, half volley through the line, perfect timing into the gaps, 4 runs. আবারও পুল শট, এবারে কানেকশনটা দারুণ। বলছিলাম দুজন ফিল্ডার রাখা হয়েছে, একজন ফাইন লেগে, একজন ডিপ স্কোয়ার লেগে। বল চলে গেছে মিড উইকেট দিয়ে সীমানার বাইরে, পানিশ করে দিয়েছেন। A shot with complete control and authority, wonderful shot, extra bounce, অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়ার পথে তিনি শটটা খেলেছেন। এবারে রুম পেয়েছেন, স্কোয়ার কাট, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, রান আউটের সম্ভাবনা। থ্রোটা আরো কুইক আসতে হতো, ফিরে এসছেন, ডাইভ দিয়ে নিজের উইকেট বাঁচালেন। এক্সেলেন্ট ওভারঅল ক্রিকেট গোয়িং অন, ভালো বল, ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং এবং নাইস কমিটমেন্ট ফ্রম নিক কেলি। সেম গোস টু নাইম। থ্রোটা আরেকটু বেটার হওয়া দরকার ছিল, থ্রোটা যদি 54 রানের জুটি। দ্যাট ডিফেন্স, নো রান, ডট বলে শেষ হলো 19 ওভার, নিউজিল্যান্ড এ 64 উইকেটে। অ্যান্ড দিস ইজ লাঞ্চ ডে 3 হিয়ার অ্যাট সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। 64 for 1 নিউজিল্যান্ড। এই সেশনটা নিউজিল্যান্ডের পকেটেই গেছে। 64 উইকেটে কেলি এবং কার্টার দুজনই ক্রিজে আছেন, দুজনই ওয়েল সেট। একটা উইকেট গেছে, সেটা নিয়েছেন খালেদ। সেকেন্ড সেশনে খেলা শুরু হতে যাচ্ছে, পোস্ট লাঞ্চ সেশনটা, মিড সেশনটা, সেকেন্ড সেশনটা ব্যাটিংয়ের জন্য অনুকূল পরিবেশ থাকে এখানে। প্রথম ইনিংসে 6 উইকেট পেয়েছিলেন খালেদ,
লাঞ্চের পর প্রথম বল, জাস্ট রাইট অন দ্য মানি। ওয়েলকাম নাবিল কায়সার। ফ্লিক করেছেন, ফিল্ডার আছে ওই জায়গাটায়, তবে 2 রান ইজিলি কমপ্লিট করতে পারবেন জো কার্টার। লং অন, এবারে কিন্তু আউটসাইড অফ দ্য লেগ মিস করে গেছেন অঙ্কন। বল চলে যাচ্ছে সীমানার দিকে। জয়, তিনি এই রেসে জিততে পারবেন না। বাই 4টা রান, শার্প টার্ন, সেটা মুরাদকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং এই ধরনের বলগুলো সাধারণত ব্যাটসম্যানের মনেও দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে। জাস্ট লুক এট দ্য অ্যাকশন রিপ্লে, যথেষ্ট টার্ন। গুড সাইন। শামসুল ভাই, এটা কি এই ম্যাচের সবচেয়ে বেশি টার্ন করা বল কিনা? ভালো বল, পুশ করেছেন। 2 রানের জন্য ছুটবেন কিনা? হ্যাঁ, ছুটছেন। খুব সহজেই 2টা রান যুক্ত করলেন নিজের অ্যাকাউন্টে নিক ক্যালি। তো সময় বদলে যেতেও সময় লাগে না। বিউটিফুল শট, এক্সেলেন্ট কভার ড্রাইভ ফ্রম নিক ক্যালি। বলটা যে খুব বাজে হয়েছিল তা না, ফুলার লেংথে ছিল তা না, অন দ্য আপ খেলেছেন, গ্যাপটা খুঁজে নিয়েছেন। এক্সেলেন্ট প্লেসমেন্ট। A shot from a informed batter, well set batter. Look at that. কিন্তু কম হয়েছে। But point to be noted, গত দুদিনই এক্সটেন্ডেড সেশনে বাড়তি 1 ঘন্টা করে খেলা হয়েছে। সো ওই জায়গা থেকে এবং গতকাল এবারে কিন্তু এলবিডব্লিউর একটা জোরালো আবেদন, জোরালো আবেদন। ইজ ইট ব্যাট প্যাড? ইট ওয়াজ লো। হাইটের কোনো সমস্যা ওই জায়গায় নাই, দ্যাটস ফর শিওর। নো ব্যাট ইনভলভ, দেখে তো তাই মনে হচ্ছে। but umpire he has in a doubt. থার্ড সেশনটা এক্সটেন্ড করা হবে। স্টেপ আউট করেছিলেন, সোজা ব্যাটে খেলেছিলেন, ফিল্ডার আছেন লং অনে, কিন্তু বাউন্ডারি। সম্ভবত এবাদত ছিলেন ওই জায়গাতে এবং তিনি বলটা ধরার সময় যে ডাইভটা দিয়েছেন, মাটিতে আটকে গিয়েছিল তার পাটা এবং যথেষ্ট ব্যথা পেয়েছেন। ইট লুকস ডেঞ্জারাস। জাস্ট লুক অ্যাট দ্য অ্যাকশন রিপ্লে, নাইসলি ড্রিভেন বাই নিক ক্যালি। এবাদত যখন বলটার পেছনে ছুটছিলেন, এই জায়গা থেকে তিনি ডাইভটা দিয়েছেন এবং তার পা আটকে গেছে। হ্যাঁ, হয়তো বড় কোনো সমস্যা না। আগ্রাসী একটা পার্টনারশিপে দুজনের কাছ থেকে। হাসান মুরাদ ওভারের শেষ বল, ভেতরের দিকে ঢুকছিল, সজোরে খেলেছেন, সীমানার দিকে বল যাচ্ছে। কেলি অনায়াসে একটা 4 মেরে নিজের হাফ সেঞ্চুরিটার দেখা পেয়ে গেছেন। মাত্র 76 বল থেকে 50। ব্রিলিয়ান্ট নক। চাপের মুহূর্তে ব্যাটিং করতে নেমেছিলেন এবং সেখান থেকে তিনি উইকেটটা বুঝে, কন্ডিশনটা বুঝে স্টাম্পের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার দিকে যাচ্ছে বল, ভালো ডাইভিং এফোর্ট, তবে শেষ পর্যন্ত বলটাকে আটকে রাখতে পারলেন না অমিত হাসান। সীমানার বাইরে 4টা রানের জন্য কার্টারের ব্যাট থেকে। নাইস ব্যাটিং, অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছেন এবং সেই অ্যাঙ্গেলটাই কাজে লাগিয়েছেন নিক ক্যালি। হি ইজ আনবিটেন অন আ হাফ সেঞ্চুরি এবং এই ধরনের ডেলিভারি এসেছেন ডাউন দ্য লেগ, ফ্লিক করে দিয়েছেন, বল যাচ্ছে সীমানার দিকে এবং 4টা রানের জন্য কার্টারের ব্যাট থেকে। লাইন লেনটা কোনোভাবেই অ্যাডজাস্ট করতে পারছেন না এনামুল। আজ বেশ এক্সপেন্সিভ তিনি, 30টা রান খরচ করে ফেলেছেন এবং রান আসছে নিউজিল্যান্ডের হয়ে। একেবারে পায়ের উপর করেছিলেন, দারুণভাবে সফল করে 100 রানে পৌঁছে গেছে নিউজিল্যান্ড এ। ভালো বল অন দ্য লাইন, স্ট্যাম্পের ওপর ডিফেন্সিভ মুডে খেলতে বাধ্য হয়েছেন ব্যাটার এনামুল। ডাউন দ্য লেগ, ও অঙ্কনের জন্য কঠিন ছিল, মিস করে গেছেন। বাই 4 হয়ে যাবে। এক্সট্রা রানস আর কামিং ফর নিউজিল্যান্ড এ।
ধরা উচিত ছিল অঙ্কনের বলটা। হ্যাঁ, লেগ স্ট্যাম্পের বাইরে ছিল, তবে ফুল স্ট্রেচ ডাইভ দেওয়ার প্রয়োজন পড়েনি, তার নাগালের মধ্যেই ছিল। এবারে ফুল শট, নিক ক্যালির বল চলে যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার নাই ওই জায়গাটায়, বাউন্ডারি নিক ক্যালি ব্যাটে। ছন্দপতন যাতে না ঘটে সেটা নিশ্চিত করলেন ক্যালি। ওভারের বিরতিতে জো কার্টার তিনি মাঠ ছেড়েছেন, মো আব্বাস ক্রিজে এসেছেন এবং ওই ব্রেকটার পরের বলেই বাউন্ডারি। হি হ্যাজ বিন এক্সপেন্সিভ। এবারে কিন্তু ব্যাটের ভেতরে কানা লেগেছে, তবে একটা রান ঠিকই পাবেন। খরুচ একটা ওভার এনামুলের। ডান্সিং ডান দ্য উইকেট, ইজি সিঙ্গেল, আরো একবার গুড পজিটিভ ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করবার চেষ্টা করছেন। প্রথম রান আব্বাসের, 121 এক উইকেটে 32 ওভারে। ফিল্ডিংটা আরো টাইট করতে হবে, ইজি সিঙ্গেল দেওয়া যাবে না। এবারে দেখেন ইনসাইড এজ লেগেছে, দুটো রান নিচ্ছেন। গুড পজিটিভ অ্যাগ্রেসিভ রানিং বিটুইন দ্য উইকেটস, ওয়ান্ডারফুলি ডান। নাইম হাসান এবং হাসান মুরাদ, এন্ড দিস ইজ দ্য উইকেট। বাংলাদেশ এই উইকেটটার তালাশেই ছিল। ফ্লাইটের ডেলিভারি, লোভ করে বেরিয়ে এসে লফটেড শটস খেলতে চেয়েছিলেন আব্বাস, মিস করলেন এবং উইকেট কিপার অঙ্কন ডান দ্য রেস্ট। মাচ নিডেড ব্রেক থ্রু ফর বাংলাদেশ। 125 দুই উইকেটে নিউজিল্যান্ড এ। ফ্লাইটেড বল, বোল্ড, what a beautiful delivery through the gate, knocked him over. Third wicket for Bangladesh A. 129 for 3, New Zealand A. স্টাম্পটা স্রেফ উপরে ফেললেন, স্টেপ আউট করতে চেয়েছিলেন একটা বল আগেই, এ দফা সেটা করতে হয়নি। ফুটটা ব্যবহার করতে চেয়েছিলেন এবং অফ স্ট্যাম্পটা একেবারে উইকেট কিপার অঙ্কনের হাতে গিয়ে টার্ন, তাতেই বিট হয়েছেন বলে, তাকে ফিরতে হচ্ছে। Flighted delivery, Yorker channel. Oh my goodness. Rush of blood from Naim Hassan. Return throw. ব্যাটার ফিট ছিলেন তার ক্রিজে উইকেট বাঁচাতে এবং হেলমেটের উপর দিয়ে গিয়ে মাথায় লেগেছে। কুড বি এ ভেরি নাস্টি সিচুয়েশন, কিন্তু না, কেলি উঠে দাঁড়িয়েছেন এবং তিনি যথেষ্ট বিরক্ত। তবে আমরা প্রত্যাশা করছি তেমন কিছু হয়নি। দেখে নিচ্ছি কিভাবে ঘটেছিল। ফ্লাইটের ডেলিভারি, ব্লক হলে ড্রাইভ খেলেছিলেন বোলারের দিকে এবং দ্রুত পিক আপ করেই থ্রোটা করেছেন। অন ড্রপ পড়ার পরেই মাথার পেছন দিকে হেলমেটের উপর দিয়ে লেগেছে। Slog sip, neatly connected, and the ball gone over the rope. 4 run, beautifully struck. টার্নটা কি ইউজ করেছেন, দারুণ এক্সিকিউশন করেছেন। 4টা রান কিন্তু আদায় করে নিয়েছেন হাসান মুরাদের কাছ থেকে। তবে এ ধরনের শট রিস্কি, স্পেশালি হাসান মুরাদের। নাইম হাসান আরো একবার খেলের এগেনস্টে এবং লং অনে ঠেলে দিয়ে একটি রান। নিয়মিত চিত্র, প্রতি ওভারই রোটেট করতে পারবেন ওই অঞ্চলে। তবে তাকে অফ স্ট্যাম্পের বাইরে বলটা করেছেন, দেখে শুনে ডিফেন্স করতে হয়েছে, কোনো রান পাবেন না। ডট বল, ক্লার্কসন নতুন ব্যাটার। ও টার্ন পেয়েছেন, এক্ষেত্রে ভেতরের দিকে ঢুকছিল। ভালো বোলিং নাইমের কাছ থেকে এবং দুই স্পিনারই এই মুহূর্তে টার্ন পেতে শুরু করেছেন, যেটা খানিকটা আশা হয়তো বা দেখাবে বাংলাদেশ এ দলকে। মোস্ট সুইটেবল গাই। এখনো পর্যন্ত দেখে শুনে খেলছেন দুই ব্যাটারি, যেহেতু বলে টার্ন আসছে খুব বেশি রিস্ক নিচ্ছেন না এখন কেলিও। এবারে কিন্তু আউট। এক্সিলেন্ট ডেলিভারি, টার্ন হচ্ছিল বলটা বলছিলাম, এবং সেই টার্নেই পরাস্ত হলেন জশ ক্লার্কসন। তাকে ফিরতে হচ্ছে 5 রানে হাসান মুরাদের শিকার হয়ে। বিউটিফুল ডেলিভারি, এক্সিলেন্ট ক্যাচ অ্যাট স্লিপ। উইকেটটা লেখা থাকবে হাসান মুরাদের নামে, তবে মাহমুদুল হাসান জয় যে ক্যাচটা নিয়েছেন অ্যাবসোলুটলি ব্রিলিয়ান্ট। আগের ইনিংসে
একাধিক ক্যাচ তিনি ওই জায়গাটায় মিস করেছেন, তবে এ দফায় যেটা তিনি নিয়েছেন সেটার প্রশংসা যত করবেন আপনি কম হয়ে যাবে। বাদিকে ঝাঁপিয়ে পড়ে ক্যাচটাকে লুফে নিতে পেরেছেন, শেষ পর্যন্ত ব্যালেন্সটা রাখতে পেরেছেন জশ ক্লার্কসন। তাকে ফিরতে হচ্ছে 11 বল থেকে 5 রান করে। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে এবং সে কারণেই তার এক্সট্রা জার্সি রেডি না থাকায় জ্যাকারি ফোক্সের জার্সিটা পরে মাঠে নেমেছেন জো কার্টার, নিউজিল্যান্ডের ক্যাপ্টেন। সো দ্য কারেকশন ইজ জো কার্টার ইজ ইনক্রিজ, দের ইজ নো কনকাশন সাব অ্যাপ্লাইড। জো কার্টার তিনি জ্যাকারি ফোক্সের জার্সিটা পরে খেলছেন, 37 করে অপরাজিত আছেন 90 বলে। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন। হি ইজ ব্যাক, নিউজিল্যান্ড এ টিমস ক্যাপ্টেন ইজ ব্যাক। লেগ বাই আরও 4টা রান কিউদের বোর্ডে জমা পড়েছে। নাইমের বলটা লেগ স্টাম্পের খানিকটা বাইরে ছিল, পায়ে লেগে বল চলে গেছে সীমানার বাইরে। মুরাদ আউটসাইড অফ দ্য অফ স্টাম্প, রুম পেয়েছেন, ব্যাকফুটে পাঞ্চ করেছেন, একটা রান আসবে। এরপরে হয়তো আরো 2 ওভারের খেলা বাকি থাকবে, কারণ নতুন কোনো ব্যাটসম্যানের জন্য বল যেভাবে এখন টার্ন করা শুরু করেছে, এসে এই উইকেটে ধাতস্থ হওয়াটা খুব একটা সহজ কাজ হবে না। লং অফ লং অন, এখনো বাইরে, ইজি সিঙ্গেল নেওয়ার সুযোগ রয়েছে। খানিকটা এক্সট্রা বাউন্স পেয়েছিলেন এই বলটা থেকে নাইম হাসান। আসছেন নাইম লেগ স্টাম্পের বাইরে। 44তম ওভারে খেলা শেষ, 143 নিউজিল্যান্ড এ 4 উইকেটের বিনিময়ে, অ্যান্ড ইটস টাইম ফর টি। 131 রানের লিড এখন পর্যন্ত নিউজিল্যান্ড এর, 6টা উইকেট তাদের হাতে আছে, আরও 4টা সেশনের খেলা বাকি আছে। কাউকে আপনি খুব বেশি এগিয়ে রাখতে পারবেন না বা পিছিয়ে রাখতে পারবেন না। ওয়েলকাম ব্যাক, লাস্ট সেশন অফ ডে 3, নিউজিল্যান্ডে ভার্সেস বাংলাদেশে প্রথম 4 দিনের ম্যাচের তৃতীয় দিন চলছে। অল সেট টু প্লে, লাস্ট সেশন অফ ডে 3। হাসান মুরাদ স্টাম্প করিডোরে ডেড ব্যাটে খেলেছেন। জো কার্টার মাথায় আঘাত পেয়েছিলেন একটা বাউন্সারে এনামুলের, পরে ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছেন, সেবা শুশ্রূষা নিয়ে আরও একবার ফিরেছেন। 28তম ওভারে আছেন হাসান মুরাদ, 74 রান দিয়ে 3 উইকেট। তার এই ম্যাচের বোলিং ফিগার আমরা দেখছিলাম। ফাঁকা মিড উইকেটে প্লেস করেছেন, 2টো রানের জন্য ছুটবেন কিনা, না ঝুঁকির মধ্যে গেলেন না। অ্যাটাকিং ক্রিকেট খেলেছেন। এবারে দেখুন রুম করে চমৎকার কাট, অ্যালং দ্য কার্পেট বেরিয়ে গেল সীমানার বাইরে। দুর্দান্ত টাইমিং, ফ্র্যাকশন অফ এ শট, লেংথটা খুব আর্লি গেইজ করতে পেরেছিলেন দেখে ব্যাকফুটে এসে কাট শটটা খেললেন। 150 আপ ফর নিউজিল্যান্ড এ। খুব দ্রুত বলটাকে রিড করতে পারছেন, সময় পাচ্ছেন অন্য ব্যাটারদের চেয়ে বেশি। ফ্লাইটেড বল, ওয়েট করে নিয়ে অন ড্রাইভ খেললেন কেলি। হি ইজ লুকিং ভেরি সলিড থ্রু আউট হিজ ইনিংস। বাউন্ডারিজ হাঁকিয়েছেন, শুরুর দিকে খানিকটা ঝোড়ো গতিতে খেলেছিলেন এবং লুজ বলের জন্য ওয়েট করছেন, অন মেরিট খেলছেন, থ্রু দ্য লাইন প্রপার ক্রিকেটিং শটসে ডিল করছেন। এবারে প্রলুব্ধ করা হয়েছিল, ড্রাইভটাও খেলে দিয়েছিলেন কার্টার। বেটার ফিল্ডিং অ্যাট এক্সট্রা কাভার, ওয়ান্ডারফুল নাইম হাসান। 48তম ওভারের খেলা শেষে 49তম ওভারে খেলা চলছে, এবং আপনি যদি খেয়াল করেন সো মেজরিটি অফ দ্য টাইম তারাই কিন্তু ক্রিজে ছিলেন। আপনি যদি এই পার্টনারশিপটা দেখেন, লম্বা পার্টনারশিপ, 210 বল এই পার্টনারশিপ ইতিমধ্যেই ফেস করেছে। একটু রুম ছিল, কাট করেছেন থ্রু দ্য গ্যাপ, 4 রানস। স্লাইট লাকি জো কার্টার,
বিহাইন্ড দ্য উইকেট গিয়েছিল, স্লিপ এবং গালির মাঝখানের গ্যাপটা খুঁজে পেয়ে গিয়েছিলেন। ইন্টেনশনাল, জানতেন ওই জায়গা দিয়ে একটু ওপরে তুলে যে 2-3টা ওভার করেছেন। আসেন খালেদ, কুইক সিঙ্গেল। 16 ওভার বল করে আপনি যখন 2-এর নিচে ইকোনমিতে রান কনসিড করবেন, সেটা ব্যাটসম্যানদের মনে একটু আপিস ড্রাইভ ছিল, ক্যাচ ধরবার চেষ্টা করছিলেন ওখানে আনামুল, শর্ট মিড উইকেটে প্রপারলি ক্যারি করেনি। এছাড়া বাম্প ছিল, আমরা দেখে নিচ্ছি যে এটা সত্যিকার ক্যাচ ছিল কিনা। না, ইট ওয়াজ এ বাম্প, ক্রাউড ক্যাচ, বাট দ্য এফার্ট ওয়াজ গুড। মুরাদ এগেনস্ট কার্টার, আরও একবার ডেড ব্যাটে খেললেন কার্টার। কোনো তাড়াহুড়া নাই, হি ইজ স্টিল ক্লোজ টু হিজ 50, 47 ইতিমধ্যেই তার নামের পাশে। ব্যাকফুটে পাঞ্চ করার চেষ্টা, তবে গ্যাপটা পাননি। 51 ওভার শেষে 165, 4 উইকেটে। উইকেট টু উইকেট লেংথ বল, এবং যেই চ্যানেলে তিনি ফিল্ডার নিয়েছেন একটা কাভা, দ্যাটস দ্য লাইন অ্যাজ পার প্ল্যান, ওয়েল এক্সিকিউটেড বাই সৈয়দ খালেদ। এবং ব্যাটার নিক কেলি আরও স্মার্টলি ডিল করলেন সিচুয়েশনটা। করতেই হতো কেলিকে, কেলিকে সেঞ্চুরি যেন হাতছানি দিয়ে ডাকছে। আসেন খালেদ, এবারে ব্যাকফুটে সজোরে চালিয়েছে, ডিপ পয়েন্টে ফিল্ডার আছে, এক রানেই তাই সন্তুষ্ট থাকতে হবে নিক ক্যালিকে। 92 পৌঁছে গেছেন ক্যালি, 2 shots away from 100। অন্যদিকে কার্টার, হি ইজ অন 47, 1 shot away from his 50। ক্যাপ্টেন নিউজিল্যান্ড এই দলটার কার্টার। এবং সেই চ্যানেলে বলটা করেছেন, বাট ব্যাটের ফেস ওপেন করে দিয়ে জাস্ট গাইড করলেন স্কোয়ার অফ দ্য উইকেট 1 রানের জন্যে। জো কার্টার সেই পাতা ফাঁদে পা দিতে চাইলেন না। দিস ইজ অল অ্যাবাউট টেস্ট ম্যাচ ক্রিকেট, অ্যান্ড দিজ আর দ্য বিউটিজ অফ টেস্ট ম্যাচ ক্রিকেট। আর কেলি তো সে পথেই আছেন। ও বিউটিফুল টার্ন, এক্সিলেন্ট ডেলিভারি, শার্প টার্ন অ্যান্ড বাউন্স তো বটেই। স্টাম্প করিডোরে যদি এই বলটা করতে পারতেন, সেক্ষেত্রে কিন্তু যে কোনো কিছু হতে পারতো। একেবারে শেষ মুহূর্তে ব্যাটটা পুশ করেছেন, দ্বিধাদ্বন্দ্ব কাজ। লাস্ট বল অফ দ্য ওভার, আবারও এজ হয়েছে, পেছনের দিকে বল যাচ্ছে, লাকি রান পাচ্ছেন কার্টার, তার 50টাও পূর্ণ হয়ে গেল এর সাথে সাথে। কংগ্রাচুলেশনস টু জো কার্টার, ক্যাপ্টেন অফ নিউজিল্যান্ড এ, 50 ফর হিম। A proper test cricket now, leading from the front। যেগুলোতে আসলে অনেকেই শুধু স্কোর কার্ড দেখে থাকেন, সেটা নির্বাচকরা বলুন কিংবা টিম ম্যানেজমেন্টের লোক বলুন বা ফ্যান্সরা বলুন, ম্যাচের চেয়ে হয়তো স্কোর কার্ডে মনোযোগটা বেশি থাকে। স্কোর কার্ডে 97 আর 100-এর মধ্যে তো আসলে অনেক পার্থক্য। না, এর সাথে আপনাকে কন্ডিশনটাও যোগ করতে হবে, যে কোন কন্ডিশনে গিয়ে এই রানটি উনি করলেন। অ্যাওয়ে কন্ডিশনে, ও ইনসাইড এজ, ড্র্যাগ ইন করে স্ট্যাম্পের দিকে যেতে পারতো কার্টারের ব্যাট থেকে এই বলটা। খালেদ তার চ্যানেলটা ঠিকঠাক মেনটেন করে যাচ্ছেন, একেবারে মাপা লেংথ, 4th স্ট্যাম্প করিডোরে। উইকেটে যতই টার্ন থাকুক, স্পিন থাকুক, খালেদ যখনই বলটা হাতে নিচ্ছেন মনে হচ্ছে যে কিছু না কিছু ঘটবে। এবারে বাউন্সার, স্লোয়ার বাউন্সার, বুদ্ধিদীপ্ত বোলিং। ব্যাটসম্যান হয়তো ভাবতে পারতেন যে ইটস এ ফার্স্ট বাউন্সার, সেক্ষেত্রে পুল করার চেষ্টা করতে পারতেন, তবে ওই যে গতির ভ্যারিয়েশন নিয়েও কিন্তু তিনি খেলছেন। বাট লুক অ্যাট জো কার্টার, তো তুষ্টি চলে আসে, একটু কেয়ারলেস হয়ে যান। কিন্তু টেস্ট ম্যাচ ক্রিকেট ওই শিক্ষাটাই দেয়, আফটার হ্যাভিং অর গেটিং ইয়োর মাইলস্টোন ইউ হ্যাভ টু হ্যাভ স্টার্ট এগেইন, রিস্টার্টটা দরকার, যেটা জো কার্টার চেষ্টা করছেন। তার 50 পাওয়ার পরেও তিনি ধৈর্যশীল, নতুন করে মনোসংযোগ করেছেন, এখান থেকে আরও একটা 50-র দিকে তাকাচ্ছেন। এবার খানিকটা ওভার পিচড, স্লোয়ার, সেটা বুঝতে পেরে স্ট্রেট পুশব্যাক ড্রাইভ খেললেন জো কার্টার, ডট বল। নজরুল ইসলাম স্টেপ আউট করেছেন, নিক কেলি বোলারের মাথার উপর দিয়ে সীমানার ওপারে
6 রানের জন্য স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড। 99 রানে পৌঁছে গেছেন নিক কেলি সেঞ্চুরির থেকে আর মাত্র একটা রান দূরে। এগিয়ে এসে হ্যান্ডসাম স্কোরিং শটস, হাই হ্যান্ডসাম, পারফেক্টলি টাইমিং। হাসান মুরাদ, নিক কেলি সোজা ব্যাটে খেলে একটা দ্রুত সিঙ্গেল নিতে চেয়েছিলেন, তবে ফিল্ডার ছিলেন সেখানে, রানটা পাবেন না। নিজের সেঞ্চুরিটার জন্য আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেলিকে। ব্যাকফুটে পুশ করেছেন মিডনে, সহজে এই একটি রান নিতে দিতে চান না বাংলাদেশি বোলিং ফিল্ডিং ইউনিট। And this is century for Nick Kelly. দুটো সহজ রান, brilliant batting display from this left-hander for New Zealand, a much deserving century for him. 101, look at the celebration, দেখুন উদযাপনটা। 14টি চার, 3টি ছক্কা, 208 বল থেকে এই 101 রান করেছেন উনি। হোয়াট আ প্লেয়ার, হোয়াট আ নক, যে মোমেন্টে ব্যাটিংটা করেছেন। নিক কেলি সেঞ্চুরি পাওয়ার পর নিশ্চয়ই আরো স্বস্তি অনুভব করছেন, চাপটা আর নেই। তবে এমন নয় যে সেঞ্চুরি হয়ে গেছে, আমার দায়িত্ব ফুরিয়ে গেছে, এখন আমি যা খুশি তাই করতে পারি। আরো ফসল ঘরে তুলতে চাইবে তারা। ডান্সিং ডাউন দ্য উইকেট, লাফটেড শট ওভার মিড অফ, এবং বল বেরিয়ে যাচ্ছে সীমানার ওপারে। বিগ শট, ছক্কা, effortless over boundary from captain of New Zealand, a Joe Carter. দেখুন, dancing down the wicket, perfect timing, got the elevation, so the distance, sails over the rope. Oh, off stumper বাইরে, it's and gone. Brilliant catch. মাহমুদুল হাসান জয়ের কাছ থেকে দুর্দান্ত একটা ক্যাচ স্লিপ এর আগেও দেখেছি। আরো একবার নাইম হাসান প্রথম উইকেটটা পেলেন এই ম্যাচে। লম্বা সময় দারুণ বোলিং করেছেন, ইকোনমিক্যাল বোলিং করেছেন, তবে উইকেটের দেখাটা পাচ্ছিলেন না। অবশেষে সে উইকেটটা এলো, অসাধারণ জুটিটা ভাঙলো নাইমের হাত ধরে। You have to have some slice of luck to have wicket, এবং এই যাত্রায় নাইম হাসানের সাথে সেই সৌভাগ্যটা ছিল। উইকেট কিপার হাতে ডিফ্লেক্টেড হওয়ার পর জয়ের জন্য ক্যাচটা অ্যান্টিসিপেট করা একটু দুরূহ ছিল, বাট ফাইনালি একটা ফুল লেন্থ ডাইভ দিয়ে যেন মাটি থেকে ক্যাচটাকে তালুবন্দি করে নিলেন মাটিতে পড়ার ঠিক আগে। চমৎকার একটা ইনিংসে যবনিকাপাত ঘটলো। ক্যাপ্টেন জো কার্টার 58 রান করে ফিরে যাচ্ছেন 138 বল থেকে। ইন সুইঙ্গিং ডেলিভারি রাউন্ড দ্য উইকেট থেকে বাঁহাতির জন্যে। দুটো স্লিপ, ব্যাকওয়ার্ড পয়েন্ট, কাভার মিড অফ। অন সাইডে তিনজনকে রেখে দেওয়া হয়েছে। ডিফাইন লেগ, হ্যাঁ, রুম করে নিয়ে কাট করেছেন, ফাঁকা জায়গা দিয়ে বল পাঠালেন সীমানার বাইরে, এবং মুকিদুল ইসলাম মুগ্ধ দাঁড়িয়েছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে। তিনি ইঙ্গিত করে জানালেন, ইয়েস, দিস ইজ ম্যাক্সিমাম। হোয়াট এ বিউটিফুল স্কোরিং শটস। দেখুন, রুম করে লেগ স্টাম্পের বাইরে সরে স্ল্যাশ করেছেন, ফ্ল্যাট 6। 6-এর জন্য খেললেন, আনবিলিভেবল। এ ধরনের বল থেকে বাউন্ডারি বের করাও হয়তো বা কঠিন অনেক ব্যাটারের জন্য, তবে তিনি শুধু 4 মারেন নাই, তিনি বলটাকে সীমানার ওপারে আছড়ে ফেলেছেন, 6 রানের জন্য খেলেছেন। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। 110 রানে পৌঁছে গেছেন। রাহুল, ভেরি ইন্টারেস্টিং। দেখুন, ডিফাইন লেগ খেলাতে হলে ডাউন দ্য লেগ, গ্লাস, উইকেট কিপার বিট, বল চলে এসছে পেছনে, নাইম হাসান কুড়িয়ে নিলেন। সো এই তিনজন ফিল্ডারকে রেখে যে ধরনের বোলিংটা করা দরকার, ডেফিনেটলি ইবাদত টানা দুটো বলে ওই চ্যানেলে প্রপারলি বল করতে ব্যর্থ হয়েছেন। তবে ভেতরের দিকে ঢুকছিল স্ট্যাম্পে, লেগ সাইডে পুশ করে দিয়েছেন। একটা রানের জন্য 2 রান নেওয়ার চেষ্টা ছিল, তবে পাবেন না। মুকিদুল ইসলাম মুগ্ধ তিনি আছেন, কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। মৌসুম বলা হয় সিলেটের আসলে শামসুল ইসলাম। অনেক পর্যটককে আমরা রাস্তায় দেখেছি, তারা এসেছেন বিভিন্ন শহর থেকে, দেশের নানা প্রান্ত থেকে, পছন্দ করেন তাদের জন্য। ফুল শট ইনটু দ্য গ্যাপ, কাউ কর্নার বাউন্ডারি দিয়ে 4 রান।
ফুল অফ কন্ট্রোল অ্যান্ড অথরিটির সাথে খেলেছেন মিচ হে। ওয়ান্ডারফুল বাউন্ডারি স্কোরিং শটস, দেখুন শর্ট পুলড, পারফেক্ট টাইমিং অ্যান্ড ইনটু দ্য গ্যাপ, নো ক্যান স্টপ ইট। পর্যটকদের জন্য একটি চমৎকার জায়গায় সিলেট, সুইপ খেলেছেন, প্যাডে লেগেছে, বল গেছে পেছনে, রান নিচ্ছেন, আম্পায়ার হয়তো ইঙ্গিত করবেন লেগ বাই, অ্যান্ড রাইটলি সো, লেগ বাই থেকে একটি রান এলো। বোর্ডে যোগ করতে চাইবেন, স্টাম্পের বাইরে দেখে শুনে ছেড়ে দিয়েছেন। ভালো চ্যানেলে বোলিং করছেন ইবাদত। ইনসুইংিং ডেলিভারি, ব্যাট অ্যান্ড প্যাড, আবেদন খুব জোরে, কিন্তু মনে হয়েছে যে ব্যাট অ্যান্ড প্যাড, দুটো রান নিয়ে নিলেন দুই ব্যাটার দৌড়ে। আম্পায়ার অবশ্য এখনো ইঙ্গিতটা করেননি লেগ বায়ের। একই ধরনের চেষ্টা, কেলি প্রেডিক্ট করতে পেরেছিলেন যে এই জায়গাটাতেই বোলিংটা করবেন এবং সজোরে সুইপ করেছেন 4টা রানের জন্য। স্টাম্পের অনেকখানি বাইরে এবং কেলিও আগে থেকে প্রিপেয়ার ছিলেন এই শটটা খেলার জন্য। এগেনস্ট দ্য টার্ন খেলে দিয়েছেন, শর্ট ফাইন লেগটা উপরে ছিল, সো যেহেতু লেগ স্টাম্পের একটু বাইরে পেয়েছেন, খুব জোরের উপরে সুইপটা করেছেন। অন দ্য স্টাম্প আউটসাইড এজ, একটা রান পাবেন। 216 5 উইকেট হারিয়ে নিউজিল্যান্ড এ। and they are using their light meters. লাইট মিটারে সর্বশেষ যখন খেলা চলছিল তখন কি পরিমাণ লাইট ছিল সেটাকেই তারা বেঞ্চমার্ক ধরেন, এবং সেটার চেয়ে কম যদি হয় তখন খেলোয়াড়দের আপিলে সাড়া দেন যে ওকে ফাইন, খেলাটা এই মুহূর্তে আর চালিয়ে নিচ্ছি না। লুক অ্যাট দ্য ব্যাটিং কার্ড, নিউজিল্যান্ড এ ব্যাটিং সামারি। ওপেনার মারিও চিপলি 6 রানে আউট হয়ে গেছেন, বাট ক্যাপ্টেন কার্টার 216 5 উইকেটে 66 ওভার শেষে নিউজিল্যান্ড এ দলের সংগ্রহ। অতিরিক্ত খাতে 15টি রান এসছে। হাসান মুরাদ সাকসেসফুল বোলার, 3 for 51 from 19 ওভার্স, 46 রানে একটি উইকেট। এবং ফল অফ উইকেটস যদি আমরা দেখি, 10 রানে চিপলি প্রথম উইকেট পড়েছিল, দ্বিতীয় উইকেট জুটিতে 115 রানস অ্যাড করে তারা। নিউজিল্যান্ড এ টসে হেরে ব্যাট করে 256, মিচ হে 81 এবং ফক্স ক্রফট 47 করেছিলেন। And New Zealand second innings 216 for 5. Kelly unbeaten 117. Joe Carter 58. Hassan Murad picks up 3 wickets for Bangladesh in the second innings, 3 for 51 and Naim 1 for 47. Stumps day 3 here at Sylhet International Cricket Stadium. তৃতীয় দিনের খেলা শেষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.